হাজারো শিক্ষার্থীর স্বপ্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সঠিক দিক নির্দেশনা এবং গাইডলাইনের অভাবে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো না। সো আজকে কথা বলবো গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় নিয়ে। যাদের স্বপ্ন গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ে একটি আসন সুনিশ্চিত করতে চাও, তুমি যদি বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী হয়ে থাকো, সো তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওটি। সো গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে আশা করি তোমার আর কোনো কনফিউজ থাকবে না। তুমি ইজিলি গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবা। এবং গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে কি কি যোগ্যতা, কি কি রিকোয়ারমেন্ট, কি কি কন্ডিশন রয়েছে, সো ওভারঅল ডিটেলস আমরা জানবো ইনশাআল্লাহ। দেখো, গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025, এবছর 2025 সালে তুমি কি করবা? গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো সেই ক্ষেত্রে দেখো, আমরা বিস্তারিত জানি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে কতটি? গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে আমাদের 24টি। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 24টি। যদি এবছর 2-1টা বাড়ে তো আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। এবং মোট আসন সংখ্যা 24,000 প্লাস মাইনাস আমাদের আসন সংখ্যা রয়েছে। সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে আমাদের গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়। সো আমরা সকলেই জানি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। তুমি তোমার ইচ্ছা মতো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবা, ইচ্ছা মতো সাবজেক্টে চাইলে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ আছে। সো সেই হচ্ছে গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়। এরপর দেখো, মোট ইউনিট রয়েছে আমাদের কয়টি? মোট ইউনিট রয়েছে আমাদের 3টি গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়। কি কি ইউনিট রয়েছে? এবং তার আগে আমরা জেনে নিই যে গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় আবেদন করার যোগ্যতাটা কি? দেখো, এসএসসি যারা 2020 সালে দিয়েছো, 21 সালে দিয়েছো এবং 22 সালে দিয়েছো, তারা অ্যাপ্লাই করতে পারবা 25 সালে। এবং এইচএসসি যাদের 2023 এবং যাদের 2024, তারা অবশ্যই কি করতে পারবা? অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা। এক কথায় এখানে কি রয়েছে? সেকেন্ড টাইম রয়েছে। এখানে কি রয়েছে? সেকেন্ড টাইম রয়েছে। এরপর দেখো, ইউনিট ভিত্তিক জিপিএ যোগ্যতা, যেটা তোমার প্রয়োজন হবে, তোমার জিপিএর উপর কন্ডিশন ভিত্তি করে তুমি কি করতে পারবা? অ্যাপ্লাই করতে পারবা। তবে তুমি একটা জিনিস বলে রাখি, এখানে কোনো বিভাগ পরিবর্তন নেই। তুমি যে ইউনিটের, তোমাকে সেই ইউনিটেই পরীক্ষা দিতে হবে। তুমি সায়েন্সের হলে তোমাকে সায়েন্সেই পরীক্ষা দিতে হবে, তুমি আর্টসের হলে তোমাকে আর্টসেই পরীক্ষা দিতে হবে, কমার্সের হলে কমার্সেই দিতে হবে। একদম সোজা সাপটা কথা। এরপর দেখো, এই ইউনিটটা হচ্ছে বিজ্ঞান। এই ইউনিট হচ্ছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 3.50 মানে 3.50 তোমার কিন্তু থাকতে হবে। মনে করো মিনিমাম এসএসসিতে থাকতে হবে এবং এইচএসসিতেও থাকতে হবে। এর চেয়ে কম হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আবার দুইটা যোগ করে তোমার 8.00 হবে। ঠিক আছে? তোমরা যেহেতু নতুন, অনেকেই এখানে কোশ্চেন করবা যে ভাইয়া 3.5 আর 3.5 তো হয় কত? 7 হয়, 8 হয় না। হ্যাঁ, 8 হয় না। তোমাকে কি করতে হবে? 3.5 বেশি পেতে হবে। টোটাল আবার তোমাকে মিনিমাম 8 পেতে হবে। বিষয়টা ক্লিয়ার? এরপরে দেখো, বি ইউনিট হচ্ছে মানবিকের জন্য। এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 3 থাকতে হবে। টোটাল তোমার 6 থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এরপরে দেখো, সি ইউনিট বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য। এসএসসি এবং এইচএসসিতে 3 থাকতে হবে, আলাদাভাবে 3 থাকতে হবে। টোটাল আবার দেখো তোমার কিন্তু 6.50 থাকতে হবে। ওই যে সায়েন্সের শিক্ষার্থীদের মতো 3 থাকতে হবে। এর চেয়ে বেশি থেকে টোটাল যদি 6.50 থাকে, দুইটা যোগ করে, তাহলে তুমি নিঃসন্দেহে গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে পারো। কোনো সমস্যা নাই। আর গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় রিলেটেড সকল গাইডলাইন, আপডেট, সাজেশন, তুমি কিভাবে পড়বা, তোমার কি করা উচিত, তুমি কোন বইগুলো পড়বা, কি নিয়ে কি করবা, সো ওভারঅল ডিটেলস কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এর জন্য অবশ্যই কি করতে হবে? অবশ্যই ভাইদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, ভাইদের ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকতে হবে, যাতে তোমার জন্য অত্যন্ত একটা গাইডলাইন মূলক একটি পথ প্রদর্শক হিসেবে তোমাদের সাথে থাকতে পারি এবং তুমি তাতে উপকৃত হও। সো এই জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে? ভাইদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ স্যার, সো ওই সকল পেজে যুক্ত থাকতে হবে। এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ, চাইলে ফেসবুক অপশনে সার্চ করলে পেয়ে যাবা। এরপরে আসি আমরা পরীক্ষা পদ্ধতি। দেখো, মোট এমসিকিউ গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় এমসিকিউর উপরে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। মোট এমসিকিউ থাকবে 100টি। সময় পাবে তুমি 1 ঘন্টা, মানে 60 মিনিট সময় পাবা। এরপরে দেখো, পাস মার্ক ভর্তি পরীক্ষায় 100টা কোশ্চেনের মধ্যে 30 মার্ক যদি পাও, তাহলে তুমি পাস বলে গণ্য হবা। এরপর দেখো, নেগেটিভ মার্ক আছে। হ্যাঁ, নেগেটিভ মার্ক আছে। প্রতি ভুল উত্তরের জন্য তোমার কিন্তু 0.25 মার্ক কাটা যাবে। এবং গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় কি নেই? ক্যালকুলেটর ইউজ
নিয়ে। সো মোটামুটি যে কন্ডিশনগুলো ছিল সেগুলো আমরা জেনে গেছি। এরপর রয়েছে আমাদের এ ইউনিটের মানবন্টন, বি ইউনিট এবং সি ইউনিটের কী কী মানবন্টন এবং কোন সাবজেক্ট থেকে কত মার্কের এমসিকিউ থাকবে সেটা। সো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, তোমরা অনেকেই চাচ্ছ যে ভাইয়া গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিব বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য। সো তুমি যদি মনে করো বাসায় থেকেও প্রিপারেশন নিবা, কিভাবে নিবা, কোন জিনিসগুলো পড়বা, সো স্পেশালি তোমাদের জন্য অনলাইন একটা মডেল টেস্ট ব্যাচ রয়েছে 2025 সালের শিক্ষার্থীদের জন্য, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য অনলি 300 টাকা দিয়ে। বিগত কয়েক বছর আমাদের প্রত্যেকটা ব্যাচে হিউজ পরিমাণ হাজার হাজার ছেলে মেয়ে যুক্ত থাকে আলহামদুলিল্লাহ। সো এই বছর অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তুমি চাইলে ভাইয়াদের কি করতে পারো, এক্সাম ব্যাচে এনরোল করতে পারো। এখানে রুটিন অনুযায়ী তোমাদের এভরিডে পরীক্ষা হবে, এই পরীক্ষাগুলো হবে তোমাদের একদম ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত। তার মানে চিন্তা করতে পারছো হিউজ একটা প্রিপারেশন তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি এখানে তুমি প্রশ্ন ব্যাংক পিডিএফ পাচ্ছ, সাজেশন পাবা, গাইডলাইন পাবা এবং ওভারঅল প্রবলেম তোমার যতগুলো থাকবে সবগুলো কিন্তু পার্সোনালি তোমার কিন্তু সলভ হয়ে যাবে। এর জন্য তোমার কি করতে হবে, 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা ইমোতে যদি ভাইকে নক করে, ভাই তোমাকে কি করবে, সকল শিক্ষার্থীদের সাথে আমাদের যে সিক্রেট গ্রুপ রয়েছে ওই গ্রুপে অ্যাড করে দিব, রুটিন দিয়ে দেবো, যাবতীয় সাজেশন দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দিব, পোস্ট ব্যাংক পিডিএফ দিয়ে দিব। ইনশাআল্লাহ কোনো কিছুতেই তোমার কমতি থাকবে না এবং সম্পূর্ণ গাইডলাইন পাবা এবং রুটিন মোতাবেক তোমাদের এভরিডে পরীক্ষা হবে। যতটুকু পড়া থাকবে ততটুকুর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ, এই পেজেও ভাইদের সাথে যোগাযোগ করতে পারো। ফেসবুক অপশনে সার্চ করলে দেখবা সর্বপ্রথমে চলে আসবে, পেজে ফলো দিয়ে রাখবা, ইনশাআল্লাহ এখানে সকল আপডেটগুলো পেয়ে যাবে এবং যে কোনো প্রবলেম ফেস করলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবা। এরপরে আসি ভর্তি পরীক্ষার মান বন্টন, যেটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন একটা জিনিস দেখে রাখো, দেখো এবছর তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা ইউনিটে, পদার্থ বিজ্ঞান তোমাকে আনসার করতেই হবে, রসায়ন তোমাকে আনসার করতেই হবে, এই দুইটা সাবজেক্ট তোমাকে মাস্ট আনসার করতেই হবে। এরপরে আসি জীববিজ্ঞান এবং গণিত, এই দুইটা যদি কেউ যদি মনে করে এই দুইটাই আমি আনসার করব তাহলে করতে পারে। এই দুইটা যদি আনসার করো তাহলে তুমি জীববিজ্ঞান রিলেটেড, ইঞ্জিনিয়ারিং রিলেটেড সকল সাবজেক্টে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি কোনো একটা মিস করো, তুমি যদি জীববিজ্ঞান মিস করো তাহলে মনে করো জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্টগুলো রয়েছে সেগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলো, ফার্মেসি বলো, মলিকুলার বায়োলজি বলো, এই সকল সাবজেক্টগুলো, পাবলিক অ্যান্ড হেলথ বলো, এই সকল সাবজেক্টগুলো তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। আবার তুমি যদি ম্যাথ আনসার না করো তাহলে সিএসসি, ত্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং বলো, আর্কিটেকচার বলো, এই সকল সাবজেক্টগুলোতে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। তারপর ম্যাথমেটিক্সে ভর্তি হতে পারবে না যদি মিস করো। সো সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে এই দুইটাই অ্যান্সার করা, এই চারটায় অ্যান্সার করো, উপরে চারটায় অ্যান্সার করো। এখন কোনো ক্ষেত্রে যদি দুর্বল হয়ে থাকো যে ভাইয়া আমি ম্যাথ কম বুঝি বা জীববিজ্ঞান কম বুঝি, সো সেই ক্ষেত্রে তুমি এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার করতে পারবা। এই নিচের দুইটার মধ্যে বাংলা অথবা ইংলিশ যে কোনো দুইটার মধ্যে একটা আনসার করতে পারবে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে 4 সাবজেক্ট বা মেন সাবজেক্ট, ডাজেন্ট ম্যাটার, তুমি যে কোনো একটা কি করতে পারবা, অবভিয়াসলি আনসার করতে পারবা, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার? তার মানে তোমার কাছে যদি এই দুইটা সাবজেক্টের মধ্যে কোনোটা কঠিন মনে হয় যে ভাইয়া আমি এটা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি না, অনেকের কাছে ম্যাথ কঠিন মনে হবে, সো সেই ক্ষেত্রে তোমরা যদি বাংলা বা ইংলিশ আনসার করতে চাও তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা সাবজেক্টেই তোমার 25 করে মার্ক থাকবে, যে কোনো 4টা আনসার করতে হবে তোমাকে, করলে ওখানে 100 মার্ক রয়েছে। এরপর দেখো বি ইউনিট, যারা মানবিক থেকে পরীক্ষা দিবা, বাংলায় থাকবে 35টা এমসিকিউ, ইংরেজি থাকবে 35টা এমসিকিউ, সাধারণ জ্ঞানে থাকবে তোমাদের 30টা এমসিকিউ। এবং এই সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু অনেকগুলো সেক্টর বা অনেকগুলো ভাগ রয়েছে, কোন কোন টাইপের কোশ্চেনগুলো হবে, সো এইগুলো নিয়ে তোমাদের সাজেশন দেবো, এগুলো নিয়ে তোমাদের ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর দেখো সি ইউনিট, তোমরা যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছো, হিসাব বিজ্ঞানে থাকবে তোমাদের 35 মার্ক, ব্যবসায়ী সংগঠনে থাকবে তোমাদের, ব্যবসায়ী ব্যবস্থাপনায় থাকবে তোমাদের কত, 35, বাংলায় থাকবে 15, ইংরেজি থাকবে 15, এই টোটাল তোমাদের 100 মার্কের হচ্ছে মান বন্টন, এই 100 মার্কের তোমাদের হচ্ছে মান বন্টন। সো দেখো ওভারঅল গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাকে ডিটেলসটা দিয়ে দিলাম, এর বাইরে আশা করি কোনো তথ্য থাকবে না। যদি এছাড়াও কোনো কিছু আপডেট হয় অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। আর এর জন্য যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে